নমস্কার, শুভশ্রীস বেকিং হাউসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আম কাসুন্দি। এই আম কাসুন্দি বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি। নিয়ে এতে নিচ্ছি আমি 5টা তেজপাতা। তেজপাতাগুলো একটু এই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিচ্ছি এরকম 5 থেকে 7টা শুকনো লঙ্কা। নিচ্ছি হাফ টিএসপি গোটা জিরে আর গোটা গোলমরিচ, হাফ টিএসপি মেথি আর গোটা ধনে, আর নিচ্ছি হাফ টিএসপি মৌরি। এবার এটা আমি ড্রাই রোস্ট করব। যতক্ষণ না একটা সুন্দর হালকা স্মেল আসছে ভাজা মশলার, ততক্ষণ অবধি আমি এটা রোস্ট করব। কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব কমে রাখছি। এই আম কাসুন্দি আমাদের খুব চিরাচরিত একটা পুরনো রেসিপি। বাড়িতে আগের দিনের বাড়িতে মা দিদারা সবাই এটা বানিয়ে থাকতেন। আর খুবই সহজ চট করেই রেসিপি, মানে এটা চট করেই হয়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু। ভাজা হয়ে গেছে, এবার এটা একটা অন্য বাটিতে ঢেলে আমি ঠান্ডা করতে দেব। এবার একটা মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে এবার আমি 3/4 কাপ সাদা সর্ষে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 3/4 কাপ কালো সর্ষে। দেখুন আমি 3/4 কাপ কালো সর্ষে নিচ্ছি। এবার এই দুটোকে একসাথে আমি ভালো করে গুঁড়ো করব, একটা মিহি গুঁড়ো তৈরি হবে। এবার এই দু রকমের সর্ষে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি এখানে একটা ছাঁকনি দিয়ে, স্ট্রেনার দিয়ে এগুলো আস্তে আস্তে ছেঁকে নেব। নিয়ে মিহি গুঁড়োটা নেব। পুরো সর্ষে পাউডারটা আগে আমি ভালো করে এরকম ভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন এখানে শুধু একদম মিহি গুঁড়োটাই পড়ছে, সর্ষে গুঁড়োটা। এই যে ওপরে যে অল্প অল্প সর্ষেগুলো থেকে যাবে, দানাগুলো একটু খোসা, সেগুলো আবার আমি আরেকবার পুরোটা ছাকা হয়ে গেলে মিক্সিতে আরেকবার ভালো করে গুঁড়ো করে নেব। এইভাবে আমি আগে প্রথমে পুরো সর্ষে পাউডারটা একবার করে চালনি দিয়ে ছেঁকে নেব। আর এই এক্সট্রা যেগুলো রয়েছে, খোসাগুলো রয়ে গেছে, এগুলো আমি এক সাইডে একটা আলাদা বাটিতে রাখছি আগে। এখানে এতটা মতো সর্ষে গুঁড়ো আমি ছেঁকে নিয়েছি। আর এইখানেই কিছুটা সর্ষে গুঁড়ো এখনো ওপরে খোসাটা রয়ে গেছে, এটা আরেকবার আমি ভালো করে গুঁড়ো করে নেব। এবার দেখুন বাকি যে সর্ষের ওপরের খোসার যে একটুখানি ছিল, যেটা আমি ফের আবার গ্রাইন্ড করতে নিলাম, এটাও কিন্তু বেশ ভালো রকম ভাবে মিহি হয়ে গেছে। এটাও এবার আমি আবার আরেকবার ছেঁকে নিচ্ছি।
খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এবার যাব নেক্সট প্রসেসে। এবার এখানে যে মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেগুলো একটা ভালো মিহি গুঁড়ো করব। এটা একদম খুব ফাইন মিহি গুঁড়ো হয়ে গেছে দেখুন। এবার এই গুঁড়োটা আমি সর্ষে গুঁড়োর সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলাম। এবার বাকি জিনিসগুলো এক এক করে মেশাবো। এবার এখানে আমি দুটো এরকম মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি, যেগুলো টুকরো করে কেটে নেব। এবার এখানে এই টুকরো করা আমের সাথে আমগুলো আমি ছোট ছোট করে এরকম টুকরো করে নিয়েছি। টুকরো করা আমের সাথে আমি নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। এবার এইটা খুব ভালো করে মিক্সিতে সামান্য একটু জল নিয়ে বেটে দেবো। এবার এই সর্ষের গুঁড়ো আর যে ভাজা মশলার গুঁড়োটা একসাথে মিশিয়েছিলাম তার মধ্যে এই আম আর লঙ্কার বাটাটা মিশিয়ে দিচ্ছি। পুরোটা ভালো করে মিশিয়ে দিলাম। মেশাইনি এখনো, আর কি ঢাললাম। ঢাকনির গায়ে যতটুকু যা লেগেছিল সব পুরোটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা নুন, মানে নর্মাল নুন, 1 চামচ বিট নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ আদা বাটা। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে। এবার এর মধ্যে দেব হাফ কাপ সর্ষের তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল, আর দিচ্ছি 2 টেবিলস্পুন ভিনিগার। এবার এর মধ্যে প্রয়োজন মতো দেব উষ্ণ গরম জল। এবার আস্তে আস্তে এর মধ্যে উষ্ণ গরম জল মিশিয়ে দেব। কিছুটা দিলাম। এবার নেড়ে নিয়ে মিশিয়ে দেখবো আগে এর থিকনেসটা কতটা হচ্ছে। আরো একটু মেশাতে হবে, আরো বেশ কিছুটাই মেশাতে হবে। আর একটু পাতলা হবে। আমার মনে হয় রেডি হয়ে গেছে। এবার যদি কেউ আরো পাতলা খেতে চান তাহলে আরেকটু জল মেশাতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট। জাস্ট আরেকটু স্লাইট আর একটু জল দিচ্ছি, খুব অল্প। হ্যাঁ, এবার রেডি আমাদের আম কাসুন্দি। ভালো করে একবার দেখিয়ে দিই কাছ থেকে। এবার একটা কন্টেনারে আমরা ভরে রেখে দেবো। এখানে এর সাথে আমি একটু 1 চামচ চিনিও অ্যাড করে দিলাম, তাহলে নুনের ব্যালেন্সটা ভালো হয়। আমি আরেকটু পাতলা করি। একটু গরম জল আবার মেশালাম। ব্যাস, এবার কিন্তু পুরোপুরি রেডি।
একটু কেউ ঘন খেলে কম জল মেশাবেন, তাহলেও ভালো লাগবে। এবারে আমি একটা কন্টেনারে ভরে রাখছি। ব্যাস, এবার আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই রেডি আম কাসুন্দি। আমার মেয়ে খুব সুন্দর করে আমাকে একটা স্টিকার বানিয়ে দিয়েছে, এটা ওখানে লাগিয়ে দিলাম। থ্যাংক ইউ।